নমস্কার সবাইকে। আমি দ্বাদশ অধ্যায় স্বয়ম্ভূব মনোর উপাসনা বৃত্তান্ত কথন পরের পেজটা পাঠ করছি। এতে কহিয়া তবে প্রশ্নের আভাস রাজা প্রতি সুখদেব করেন প্রকাশ। পাণ্ডু বংশধর হয়ে অবহিত, মনু জন্ম কর্ম কথা মৈত্রেয় কথিত। বিষ্ণুর চরণ পদ মকরন্দ পানে, বিদুরের চিত্ত অলি মত সর্বক্ষণে। তার মুখ বিনিশ্রিত প্রশ্নান বলি শুনি, রোমাঞ্চিত হইলেন মৈত্রেয় আপনি। একে বিষ্ণু পদে মন সত্য তাহার, বিষ্ণু কথাময় প্রশ্ন তাহাতে আবার। হেন প্রশ্ন শুনি তবে মৈত্রেয় সুজন, কহিলেন মৃদু ভাষে মনু বিবরণ। সম্বোধি বিদুরে ধীরে কহেন তখন, শুনো বাচা হরি কথা স্থির করি মন। স্বয়ম্ভূব মনু বর শ্রেয় বার্যাসনে, জন্ম লাভ করে যবে আনন্দিত মনে। ব্রহ্মারে প্রমাণ করি ভক্তিবরে অতি, কহিলেন যুক্ত করে প্রজাপতি প্রতি। মনু কন ভগবান কি কহিব আর, সর্বভূত জন্মদাতা তুমি সরাৎসার। ভূতগণ ক্রিয়া যত তোমার ভিতর, তুমিও সবার শ্রেষ্ঠ সর্বত্র গোচর। আমরা তোমার প্রজা তোমার সন্তান, কেমনে সেবিব কর উপদেশ দান। তুমি স্তবনীয় ধন করি নমস্কার, তুমি ছাড়া কর্ম নাই করিলে বিচার। কহ প্রভু কৃপা করি কোন ধর্ম দিয়া, তোমার সুশ্রদ্ধা করি জুড়াইব হিয়া। সেই রূপ কর্ম যদি করি প্রজাপতি, লভিব পরম যশ হইবে সদ্গতি। অতএব তুমি সার জগৎ মাঝার, উভয়ে তোমার পদে করি নমস্কার। হরে কৃষ্ণ। হে পিতা আপনি হন প্রাণীগত পিতা, সৃজিচ সকল জীব জীবিকা বিদাতা। অপেক্ষা নাহিক তব অন্যের কারণে, উপদেশ দাও প্রভু তোমার সন্তানে। শান্তি সাধ্য শক্তি সাধ্য কর্ম মাঝে কি কাজ করিলে, পরেতে সদ্গতি পাই যত ইহ কালে। হরে কৃষ্ণ। আমি পরের পৃষ্ঠা পরের ভিডিওতে দিয়ে দেব, আপনারা সবাই দেখবেন এবং আমাকে আশীর্বাদ করবেন। আমি যেন প্রতিদিন ঠাকুরের কাছে গ্রন্থ শ্রীমদ্ ভগবত পাঠ করতে পারি। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। হরে কৃষ্ণ।